নির্বাচনী প্রতীক বরাদ্দের খবর জানাতে সারা দেশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। তিনি আমাদেরকে জানাবেন সেখানকার সবশেষ খবর। জানাবেন মর্তুজা আমাদেরকে আপনাদের এলাকার সবশেষ খবর। নাফিসা, রাজশাহীতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকাল 10:30টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসন সমূহের মোট 29 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমে রাজশাহী এক আসন দিয়ে 10:30টায় প্রতীক বরাদ্দ শুরু হয় এবং পর্যায়ক্রমে 6টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এবং আমরা যারা প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা নির্বাচনের যে সার্বিক পরিবেশ সেটি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং একই সাথে তারা কিন্তু বলেন যে 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 তারা প্রতীক বরাদ্দ পেয়ে উচ্ছ্বসিত। আগামীকাল থেকে নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি তারা চালাবেন এবং একই সাথে তারা বলছেন যেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়, সেই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা কার্যকর ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশার কথা কিন্তু তারা জানিয়েছেন। আর রাজশাহী 5 আসনে বিএনপির 2জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তারাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারাও নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়। আমরা যাচ্ছি জয়ের কাছে। ধন্যবাদ মর্তুজা আপনাকে। আপনি যেমনটা রাজশাহীর খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামে সকাল থেকে একটা উৎসব দেখা যাচ্ছে, যেহেতু আগামীকাল থেকে ভোটের গণসংযোগ প্রচারণা শুরু হবে। আজকে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 111 জন প্রতিদ্বন্দ্বী রয়েছে। তারা নির্বাচনের মাঠে ভোট যুদ্ধে নামবেন আগামীকাল থেকে। তবে সকাল থেকে যেমনটা ঘোষণা রয়েছে তেমনিভাবে 2টো থেকেও কিন্তু অনেকজন গণসংযোগ করবেন। রাত্রে যেহেতু আগামীকাল প্রথম দিন, তার কারণে বিভিন্নভাবে তারা গণসংযোগ করার জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।